বহস হলো তবলিগ জামাতের সাথে। সেখানকার মধ্যে আমি আসলাম ঢাকার থেকে, হাফেজ মইনুল ইসলাম ডেপুটি ডাইরেক্টর অফ ইসলামিক ফাউন্ডেশন, তিনি আর আমার এক ছাত্র মাওলানা হারিসুর রহমান আনোয়ারি, তিনজন আসলাম আমরা ঢাকার থেকে 1989। পায়রাবন গ্রামে আসলাম, রেডিও টিভিতে ঘোষণা করা হলো প্রায় 1 লক্ষ লোক মাঠের মধ্যে, প্যান্ডেল, জোহরের টাইমে শুরু হলো তবলিগ বনাম আহলে সুন্নাত। আমরা ঘোষণা করলাম বর্তমানে স্বপ্নে প্রাপ্ত 6 উসুলি ইলিয়াসি তবলিগ জামাত হারাম, এটার প্রচার করা হারাম, এটা মানা হারাম। তারা বললো এটা সাহাবীদের কাজ, নবীদের কাজ, ভালো কথা লেখে। সেখানে সালিশ জাজ বসা, শেষ পর্যন্ত বললাম যে আপনারা শুরু করেন। ওনারা বললো না, আপনারা শুরু করেন। আমার উপরে দায়িত্ব আসলো। অনেক তর্কাতর্কের পরে আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই দুইটা আয়াত তেলাওয়াত করলাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রতিপক্ষ, বিজ্ঞ প্রতিপক্ষ তবলিগ জামাতের নেতৃবৃন্দের কাছে আমার একটি প্রশ্ন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনি তবলিগ করুন, আসমান থেকে যা নাজিল হয়েছে তার তবলিগ করুন। আমি জিজ্ঞাসা করি কলেমা, নামাজ, এলেম জিকির, একরামুল মুসলিমিন, তসিয়ে নিয়ত, নফর ফি সাবিলিল্লাহ, তবলিগ জামাতের এই 6টা উসুল এটা কি আসমান থেকে নাজিল হয়েছে না দিল্লি থেকে নাজিল হয়েছে? যদি আসমান থেকে নাজিল হয়ে থাকে তাহলে এটা করা ফরজ, কেননা আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছে আসমান থেকে যা নাজিল সেটা তবলিগ করা ফরজ। আবার যাইতে হবে কাফেরের কাছে। আচ্ছা কাফেরের কাছে নাই গেল, মুসলমানের যখন আবার দ্বিতীয়বার মুসলমান করতে তাদের ইচ্ছা আছে, একবার কাটছে তারা খুশি নয়, আবার কাটতে হবে। এখন বলেন আপনাদের এই 6 দফার উসুল, এই 6 উসুল এইটা কি আসমান থেকে নাজিল না দিল্লির? যদি আসমান থেকে নাজিল হয়ে থাকে তাহলে ফরজ, আর যদি দিল্লি থেকে নাজিল হয় তাহলে হারাম। জবাব দেন। 6 মিনিট আপনাদের 6 উসুলের 6 মিনিট সময় দেওয়া হলো, আমার কথা খণ্ডন করুন, তারপর আমি দ্বিতীয় পয়েন্ট। তারা একটু বলে হ্যাঁ উল্টাপাল্টা প্রশ্ন শুরু করেছেন, এটা কি একটা কথা হইলো নাকি? কথা ভাবমতন বলবেন, সোজাসাজি কথাবার্তা বলবেন। তবলিগ তৈরি কি আমরা নবীদের কাজ করি, সাহাবীদের কাজ করি, সেটা জিজ্ঞাসা করবেন, আপনি উল্টা প্রশ্ন করবেন। আমি বাজারের মায়ের কোনোদিন বামত হয় না, বাজারের মায়ের সবসময় উল্টা, নাকের মধ্যে মারে, কানের মধ্যে মারে, যে জায়গাতে পারে বসে দিয়ে টাইপ করা। বহসের মধ্যে এলো পয়েন্টের খেলা। এখানকার মধ্যে ডিবেট করা হবে যে যেমনি ঠকাইতে পারে, উকিলে কথাবার্তা বলে একজনে ক্রস করে আরেকজন কাটকে দেওয়ার জন্য। আমি তো আটকানোর জন্য বলছি, আপনারা জবাব দেন। জবাব দিতে পারে না। আমি 6 মিনিট চলে গেল, এখন আমি এক্সপ্লেন করে দিই। এই নেন আপনাদের মলফুজাত। 50 নম্বর, মৌলভী ইলিয়াস সাহেব নিজে বলতেছেন मेरे दिमाग में सर में खुशकी थी, खुशकी मानी वायु रोग, আমার মাথার মধ্যে वायु रोग, घूम হয় না। डॉक्टर ने तबीब ने बताया कि तेल मालिश करने के लिए तुम ज्यादा तेल मालिश करो ताकि नींद हो जाए अच्छी तरह, और नींद में जो इल्म आता है वही सही इल्म है। ये तबलीग का तरीका भी मुझे ख्वाब में मुनकशफ हुआ। तबलीगের 6 পয়েন্টের এইটাও আমি স্বপ্নে প্রাপ্ত হয়েছি। আপনাদের ফাউন্ডার বলতেছে স্বপ্নে প্রাপ্ত। এখন দিল্লি বলেন আর টঙ্গী বলেন, ভঙ্গি বলেন, সত্য কিছুই বলেন, সে বলতেছে স্বপ্নে পেয়েছে। স্বপ্নে প্রাপ্ত কোনো জিনিস শরীয়ত হয় না। নবীর স্বপ্ন শরীয়ত হয়, কোন ওলি আল্লাহ স্বপ্ন শরীয়ত হইতে পারবে না। মারিফত হইতে পারবে, তরিকত হইতে পারবে, কিন্তু শরীয়ত হবে না। শরীয়ত হলো জেনারেল রুল, প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল ফর অল। তরিকার রুল অ্যাপ্লিকেবল ফর পার্টিকুলার সেক্ট, যার যার যেরকম মস্ক করা হয়। শরীয়তের মধ্যে কারো স্বপ্ন দলিল নয়।